আজকাল বাংলার গ্রামগুলোতে আগের মতো মেঠো পথ দেখা যায় না ছোট ছোট ঘরের ওপর খড়ের বা টিনের ছাউনি। চোখ পড়ে না গরুর রাখাল বা আঁকাবাঁকা পায়ে হেঁটে চলার পথগুলোকে। কেমন যেন বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার চোখ ধাঁধানো মন জড়ানো সে অপরূপ সৌন্দর্য। ইট পাথরের যান্ত্রিক জীবন থেকে হাঁপ ছেড়ে বাঁচার জন্য যখন মানুষ নারীর টানে গ্রামের বাড়িতে ঘুরতে আসতো, তখন গরুর গাড়ি, রাখালিয়া বাঁশি, শ্রাবণের কাদল জল মেশানো মাটি ও টুপটাপ ঝরে পড়া টিনের চালের ওপর বৃষ্টির শব্দ শুনে সবাই শৈশবে ফিরে যেত। ঘরে শুয়ে জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না উপভোগের সুবর্ণ স্মৃতি মনে পড়ত। পুকুর ভরা মাছ আর বিস্তৃত সবুজ সমারোহ দেখে প্রাণ জুড়িয়ে যেত। যান্ত্রিকতার কোনো স্পর্শ ছিল না গ্রামে। প্রতি বছর প্রাইমারি স্কুলগুলোতে অনুষ্ঠিত হতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে আরও অনুষ্ঠিত হতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, যেমন হাডুডু, ঘোড়দৌড়, লাঠি খেলা, নৌকাবাইজ, সাইকেল খেলা, ফুটবল প্রভৃতি খেলা। কিন্তু আজ কালের বিবর্তনে হারিয়ে ফেলেছে গ্রাম বাংলা তার সব অতীত ঐতিহ্য আর সংস্কৃতি। এখন গ্রামের রাস্তাঘাট উন্নত হয়েছে, গ্রাম আর ছোট ছোট টিনের বা খড়ের বেড়ার কোনো ঘর নেই আগের গরু ও গরুর গাড়ি। এখন শহরের মতো ইট পাথরের যান্ত্রিক দৃশ্য আমরা গ্রামেও দেখতে পাই। দালানে দালানে ভরে গেছে প্রতিটি গ্রাম আজ। ইটভাটার কালো ধোঁয়ায় গ্রামের গাছগুলো আজ ফলহীন। আবাদি জমি দখল হচ্ছে, ভরাট করে চলছে অবস্থল করার কাজ। গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে দেশে মাছের ঝাঁক, সরপুঁটি, মলা, ঢেলা, টাকি, ট্যাংরা, কই প্রভৃতি সুস্বাদু মাছগুলো। আবাদি জমিতে এখন মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে দেশে মাছ আর বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ পাচ্ছে না। ফলে আজ দেশি মাছ বিলুপ্তির পথে। এভাবে গ্রাম বাংলা তার হাজার বছরের ঐতিহ্য হারিয়ে ফেলছে, আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্যের